সাহায্য দিবেলা আইসে দে আলহা শামসুল হক ফাউন্ডেশন ইবা মানুষের সাহায্য সহযোগিতা করে দে সংস্থা আজ এটা 20 জনের দিতে না এটা একেবারে টোন কেতা বালিশ আন্ডি ডেকসি জিনিসপত্র খাইবার জিনিস সব বেকিন আছে যারা বেশি ক্ষতিগ্রস্ত ইয়ে তারারে দিবল্লা এসে দেরি তারা বেশি দোয়া করিস আলহামদুলিল্লাহ যারা মানব সেবা করে এবং দেশের সেবা করে যারা দ্বীনের খেদমত করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক আমিন। হ্যাঁ, যারা আজকে এই নির্মাণ সামগ্রী ঘরের সামগ্রী পাচ্ছেন তাদেরকে নির্মাণের খরচও এই ফাউন্ডেশন বহন করবে। আমি আহ্বান করব এই সাম্প্রতিক বন্যায় যারা ঘরবাড়ি হারিয়েছে নিশ্চিহ্ন হয়েছে তাদের মধ্যে যতদূর সম্ভব এটা জরিপ করে তাদের সকলকে এই সাহায্য যেন আমরা করতে পারি তারা করতে পারে এটা আমি আহ্বান জানাচ্ছি। আর যারা সমাজের বিত্তবান মানুষ দেশের বিত্তবান মানুষ তারা যেন দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় এই আহ্বান করি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা রাজনীতি করি মানুষের জন্য দেশের জন্য। আমরা জনগণের সরকার জনগণের দ্বারা নির্বাচিত সরকার জনগণের জন্য সরকার সেই জন্য আমরা জনগণের বিপদে আপদে সবসময় আমরা জনগণের পাশে থাকব। এটা আমাদের আদর্শ এটা আমাদের উদ্দেশ্য এটা আমাদের অঙ্গীকার। আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমন একটি নীতি প্রণয়ন করেছেন সবার আগে বাংলাদেশ এবং ক্ষমতার আগে জনতা। আমাদের জন্য ক্ষমতা নয় আমরা দায়িত্বপ্রাপ্ত আমরা জনগণের জন্য সব সময় বন্যা বা অন্য যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা যারা শুধু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য নয় সকল ক্ষেত্রে যারা কৃষক যাদের ফলন নষ্ট হয়েছে এখন অবশ্য ফলন আমাদের এদিকে শুরু হয় নাই বীজতলা নষ্ট হয়েছে বা চারা নষ্ট হয়েছে তাদেরকে সেভাবে সহযোগিতা করার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। কৃষি উপকরণ সার বীজ কীটনাশক সকল কিছু দেয়া হবে। যারা গবাদি পশু এবং মৎস্য চাষের লিপ্ত ছিলেন যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরও আমরা জরিপ করে পরিসংখ্যান নিচ্ছি তাদেরকেও সাহায্য সহযোগিতা করা হবে। এইভাবে সমস্ত জায়গায় এই স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সকল কিছু এবং রাস্তাঘাট যেখানে যা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে সব কিছু আমরা জরিপ পরিচালনা করে সেগুলো মেরামতের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আমাদের অঙ্গীকার আমরা সকল সময় দরিদ্র মানুষের পাশে থাকবো এদেশের মানুষের পাশে থাকবো এবং এদেশের মানুষের ন্যায় বিচার নিশ্চিত করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দোয়া করবেন তিনি একটি জনবান্ধব এবং দরিদ্র বান্ধব বাজেট এবার দিয়েছেন যাতে করে কোনো দ্রব্যমূল্য বৃদ্ধি হয় নাই এটা আমরা দেখেছি। আমরা যাতে জনগণের পাশে সর্বতোভাবে থাকতে পারি সেজন্য আমরা চেষ্টা করছি আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ।